দেখুন, কালকে রাত্রিবেলা যখন আমাদের বিরোধী দলনেতা ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন প্রোগ্রাম করে, তারপরে তার উপরে আক্রমণ হয় এবং সেই আক্রমণ বর্বরচিত আক্রমণ, এবং সেই আক্রমণ পুলিশের উপস্থিতিতে হয়। ওনার সঙ্গে আমার কালকে রাত্রির কথা হয়েছিল এবং মামলা দিচ্ছিলেন। এই ধরনের গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেয়, কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে। কখনো আমাদের বিরোধী দলনেতার উপর হচ্ছে, কখনো আমাদের রাজ্য সভাপতির গাড়ি আটকে রাখা হচ্ছে, কখনো আমার উপরে হয়েছে, এর আগে আমি যখন রাজ্য সভাপতি ছিলাম কখনো হয়তো পরেও হয়েছে। এই যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস, এই প্রয়াস মুখ্যমন্ত্রী এই জন্য করাচ্ছে যেন এমন একটা পরিস্থিতি হয় যে কেন্দ্র সরকার যেন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তারপরে তিনি সহানুভূতি পেয়ে আবার যেন ভোটের ক্ষমতায় ফিরে আসতে পারেন। সেটা হবে না। তা মানুষ ঠিক করে নিয়েছে যে এবার তৃণমূল কংগ্রেসের বিদায়। ভোটের যদি যে প্রোটেক্টিভ তার উপরে যদি হামলা হয়, তো তাকে বাঁচানোর জন্য তো যে কোনো সুরক্ষাকর্মী এটাই করবে, এটাই স্বাভাবিক। হামলাটা কেন হবে? কেউ গণতান্ত্রিকভাবে আন্দোলন করলে আন্দোলন করবে। একজন নেতা যাবে, নেতা আসবে, তার সামনে কি কালো পতাকা দেখাতে হবে, বাস নিয়ে গিয়ে তার গাড়িতে বাড়ি মারতে হবে? গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে?